ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা করব কোষে দেখি 5.3 এর 3-এর 2 নাম্বার থেকে। এর আগের ভিডিওতে 3-এর 1 নাম্বার থেকে করা হয়েছে। আজকে করব কোষে দেখি 5.3 এর 3-এর 2 নাম্বার। তো চলো দেখি 3-এর 2 নাম্বার। আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, ওখানে সমানুপাতের বিভিন্ন ধর্মগুলো, একান্তর ধর্ম, তারপরে তোমার ব্যস্ত ধর্ম, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, এই সবগুলো ওখানে আলোচনা করা হয়েছে। তোমরা ওটা দেখে নিও। আর এবার হচ্ছে আমরা শুরু করব তাহলে 3-এর 2 নাম্বার থেকে, ঠিক আছে? তাহলে 3-এর অঙ্কটা অনুপাতটা কী ছিল? A:B = C:D = E:/F, অর্থাৎ A/B = C/D = E/F = K ধরি। তাহলে এতদিনে শিখে গেছো, এরকম করে যদি আমরা ধরে নিই তাহলে কত হবে বলো তো? তাহলে A = BK, C = DK, E = FK, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কি আছে, কি প্রমাণ করতে দিয়েছে 2 নম্বর অঙ্কে? A² + C² + E² A² + C² + E² into B² + D² প্লাস F² ইকুয়াল টু একটা প্রমাণ করে দিয়েছি। তাহলে এটা আমরা LHS আগে বার করে নিই। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড এটা। তাহলে দেখো A = BK, C = DK, E = FK, এই যে মানগুলো সেগুলো আমরা এখানে A, C এবং E এর জায়গায় বসাবো। তাহলে E = কী করবো এবার এখানে? তাহলে এই যে এর মানগুলো বসাবো, A, C এবং E এর যে মানগুলো আমরা এখানে বার করে রেখেছি সেই মানগুলো বসাবো। তাহলে বসাও। A = কি? BK। তাহলে A² আছে, তাহলে আমরা কি লিখবো? BK² তার মানে B² K²। তাহলে এখানে আমরা পেলাম B² K² প্লাস C = DK, তাহলে D² K² প্লাস E এর ভ্যালু হচ্ছে FK, F² K² ইন্টু যেটা ছিল সেটা বসাও, B² প্লাস D² প্লাস F²। এবার দেখো এখান থেকে কি কমন যাবে? K² ইন্টু B² প্লাস D² প্লাস F² ইন্টু B² প্লাস D² প্লাস F² = K² ইন্টু B² প্লাস D² প্লাস F² এর হোল স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা করব ডান পক্ষ, RHS। RHS কী আছে? AB + CD + EF। তাহলে AB + CD + EF এর হোল স্কোয়ার। তাহলে কী করবো? ওই একই জিনিস, A এর ভ্যালু BK, C এর ভ্যালু DK, E এর ভ্যালু FK আমরা এখানে বসাবো। তাহলে A = BK ইন্টু B, এই যে BK আর এখানে B অলরেডি আছে, তাহলে BK ইন্টু B হলো C। তাহলে এটা কত হবে? C = DK, তাহলে হবে DK ইন্টু D প্লাস DK ইন্টু D প্লাস E = FK, তাহলে হলো FK ইন্টু F এর হোল স্কোয়ার। এবার দেখো ভেতর থেকে কি কমন আসবে আমাদের? K কমন গিয়ে হোল স্কোয়ারের বাইরে আসবে, তাহলে আমরা কী লিখবো? K²। আর ভেতরে দেখো B ইন্টু B, তাহলে কত হলো? B² D ইন্টু D² F ইন্টু F² B² প্লাস D² প্লাস F² এর হোল স্কোয়ার। তাহলে প্রমাণিত হয়ে গেল এটা = এটা। অতএব A² প্লাস C² প্লাস E²
इंटू बी स्क्वायर प्लस डी स्क्वायर प्लस एफ स्क्वायर इक्वल टू ए बी प्लस सी डी प्लस ई एफ होल स्क्वायर प्रमाणित। বুঝলে? এবার 4 নম্বর অঙ্ক করে নাও। এটা 4 নম্বর ওকে কি আছে, a by b is equal to b by c। ইকুয়াল টু ধরে নিই কে। এবার এইখানে দেখো বি কিন্তু 2 বার আছে, তাহলে আমরা এর আচ্ছা দেখো পরপর করে যাই তাহলে বুঝতে পারবে। প্রমাণ করতে দিয়েছে যেটা সেটা পরে লিখছি, তো এখান থেকে আমরা কী লিখব দেখো, এ ইকুয়াল টু তাহলে আগের মতো কী লিখব বিকে। এখান থেকে দেখো বি ইজ ইকুয়াল টু পাবো সিকে। এবার এখানে বি এর যেহেতু একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এই বি এর ভ্যালু আমরা এখানে বসাবো। তাহলে এ ইকুয়াল টু হলো সি কে ইন্টু কে। তাহলে কত হলো সি কে ইন্টু কে, তার মানে সি কে স্কোয়ার ইকুয়াল টু সি কে স্কোয়ার। তাহলে এর ভ্যালু আমরা সি দিয়ে পেলাম, আবার বি এর ভ্যালু সি দিয়ে পেলাম। যখন আমরা বাম পক্ষে বা ডান পক্ষে এবার এর ভ্যালু যখন বসাবো তখন কোনটা বসাবো, ডাইরেক্ট এটা বসাবো। আচ্ছা তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে 1 নাম্বার, ডান পক্ষ আগে করি, বাম পক্ষ LHS is equal to a plus b by b plus c হোল স্কোয়ার, এটা আছে। আচ্ছা তাহলে আমরা কী করবো, এর ভ্যালু বসাবো। কোনটা এর ভ্যালু বসাবো বললাম, সি দিয়ে যে ভ্যালুটা বার হয়েছে সেটা বসাবো। তাহলে হলো সি কে স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু সি কে, এখানে বি আছে তাহলে বি এর ভ্যালু বসাও, সি কে এর হোল স্কোয়ার বাই বি এর ভ্যালু সি কে প্লাস সি হোল স্কোয়ার। এবার দেখো লব এবং হর থেকে কি কমন যাবে, যেটা কমন যাবে সেগুলো আমরা বাইরে করব। তাহলে লব থেকে কমন যাবে সিকে, তাহলে সিকে কমন নিয়ে হোল স্কোয়ার থেকে বাইরে করব। তাহলে সিকে এর হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে সিকে যদি কমন নিয়ে নিই, এখানে থাকলো কে, একটা কে থাকলো, কেন আমি একটা কে কমন নিয়ে নিয়েছি, আর স্কোয়ারের বাইরে এসছে বলে স্কোয়ার হয়েছে। তাহলে কে প্লাস 1 হোল স্কোয়ার, এখান থেকে কত কমন যাবে, সি স্কোয়ার, সি কমন যাবে, ব্র্যাকেটের বাইরে এসে হোল স্কোয়ারের বাইরে এলো হয়ে গেল সি স্কোয়ার, তার ভেতরে হলো কে প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো কী কী কাটবে, সি স্কোয়ার কে প্লাস 1 হোল স্কোয়ার, কে প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এখানে হলো কে স্কোয়ার হয়েছে। এবার ডান পক্ষ RHS আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ইকুয়াল টু এর ভ্যালু কত, সি কে স্কোয়ার, তাহলে আমরা এখানে বসালাম সি স্কোয়ার, আচ্ছা সি কে স্কোয়ারের হোল স্কোয়ার করে দাও। কেন বলো তো, এ স্কোয়ার আছে আর এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার, তাহলে কী হলো সি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু সি কে, তাহলে সি কে হোল স্কোয়ার বাই বি, আবার তাহলে সি কে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখো আমরা পেলাম সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে পেলাম মানে হরে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী কমন যাবে, দেখো লব থেকে কি কমন যাবে, সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে। তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে কি থাকলো, এখানে কে টু দি পাওয়ার 4 আছে, আমরা কে স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে কি লিখব, কে স্কোয়ার লিখব, কে স্কোয়ার প্লাস 1, কেন সি স্কোয়ার পুরোটাই কমন চলে আসছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 থাকলো। এখানে কি কমন যাবে দেখো, সি স্কোয়ার কমন যাবে,
তাহলে হলো কে স্কোয়ার প্লাস 1। এবার এটা কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, থাকলো কে স্কোয়ার। তাহলে দেখো LHSও আমাদের কে স্কোয়ার এসছে, RHSও কে স্কোয়ার। তাহলে হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ অতএব আমরা লিখব a প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝতে পেরেছ? এটা হলো 4-এর 1 নাম্বার। করে নাও এটা। এবার 4-এর 2 নম্বর দেখো, ডান পক্ষ আছে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1/কিউব প্লাস 1/বি কিউব প্লাস 1/সি কিউব। তারপরে বাম পক্ষ একটা আছে, প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে বাম পক্ষে আমরা এই মানগুলো বসাই। তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে সি কে স্কোয়ার এখানেই বসাই একটা লাইনে। তাহলে দেখো এর ভ্যালু কত, সি কে স্কোয়ারের স্কোয়ার, তাহলে হয়ে গেল কত, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। কেন কি দেখো সি কে স্কোয়ার আছে, তো এটার যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে। এখানে যেহেতু এ স্কোয়ার আছে, বি স্কোয়ার বি মানে সি কে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তারপরে ব্র্যাকেটের ভেতরে 1/a কিউব, তাহলে এটা হয়ে যাবে 1/সি স্কোয়ার কে সি কে স্কোয়ার, আচ্ছা সি কে স্কোয়ারের হোল কিউব, বুঝতে পারলে, প্লাস 1/বি কিউব। তো বি ইকুয়াল টু সি কে, তাহলে সি কে হোল কিউব প্লাস 1/সি কিউব, এই ইকুয়াল টু এখানে তাহলে দেখো সি টু দি পাওয়ার কত হলো, সি পাওয়ারগুলো কী করতে হয়, গুণের সময় যোগ করতে হয়, 2 + 2 সি টু দি পাওয়ার 6 ইন্টু কে টু দি পাওয়ারও 6 ব্র্যাকেটে, তাহলে এটা এখানে হলো 1/সি কিউব, কত হলো দেখো এটা সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6 ইন্টু কে টু দি পাওয়ার 6 বাই, এখানে সি কিউব কমন যাবে, নিয়ে নাও কমন, সি কিউব কমন নিয়ে নিলাম। আচ্ছা তাহলে এখানে হলো 1/কে টু দি পাওয়ার 6 প্লাস 1/কে কিউব প্লাস 1, ঠিক আছে। এবার এটা ভগ্নাংশের যোগের মতো করো, তাহলে লসাগু কত যাবে দেখো, এখানে দেখো সি কিউব আর সি টু দি পাওয়ার 6, তাহলে এরকম ভাগের সময় কী হয়, পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 মাইনাস করে 3 সি কিউব কে টু দি পাওয়ার 6 ইন্টু এখানে কে টু দি পাওয়ার 6 হবে লসাগু, তাহলে এখানে হলো 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এই কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকলো সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এটা হলো LHS বা বাম পক্ষ। করে নাও ফটাফট, মুছে দিই। এবার ডান পক্ষটা করব। বাম পক্ষে আমরা এটা পেলাম, ঠিক আছে, এটা আমি অন্য জায়গায় লিখে রাখি কেন, তো আমি মুছে দিয়ে ডান পক্ষটা আবার করবো। তাহলে আমরা LHS পেলাম সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। ওকে, চলো এবার RHS দেখি কি করা যায়। মুছো এটা। RHS হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ইকুয়াল টু এই যে ভ্যালুগুলো বসাও, এর ভ্যালু হচ্ছে সি কে স্কোয়ার এর হোল কিউব প্লাস বি হলো সি কে হোল কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি কে স্কোয়ার হোল কিউব, কত হবে এটা, সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কমন নিয়ে নাও,
তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এটাই আমাদের LHS ছিল। অতএব ইকুয়াল টু LHS, তার মানে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত হলো। অতএব a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত। বুঝতে পারলে? 4-এর 2 হলো। এবার 3 মুছে দিই। তিনের দেখো বাম পক্ষেই যা আছে তাই, ডান পক্ষে তো 1 প্রুভ করতে হবে। তাহলে 3-এর বাম পক্ষে আছে কোশ্চেন 4-এর 3 ABC ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব বাই ab প্লাস bc প্লাস c এ হোল কিউব। কী করবো আমরা? এই যে এ বি সি, সি তো না, এ এবং বি এর ভ্যালুগুলো বসাবো। তাহলে বসাও। এ সমান কত? সি কে স্কোয়ার, বি হচ্ছে সি কে ইন্টু সি কে, বুঝতে পারছো, ইন্টু সি। এখানেও তাই, ভ্যালুগুলো বসাবে। এ ইজ ইকুয়াল টু কত? সি কে স্কোয়ার প্লাস বি হচ্ছে সি কে প্লাস সি হোল কিউব বাই এ বি, এ এর ভ্যালু বসাবে, বি এর ভ্যালু বসাবে। এ হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি সি কে প্লাস বিসি সি কে ইন্টু সি প্লাস সি এ সি ইন্টু সি কে স্কোয়ার, এর ভ্যালু সি কে স্কোয়ার ইকুয়াল টু সি, এখানে 3টে, তাহলে সি কিউব ইন্টু কে কিউব। কেন বলতো? কে স্কোয়ার এখানে কে আছে, কে কিউব। এখানে দেখো কত কমন যাবে, সি কমন যাবে, গিয়ে হোল কিউবের বাইরে করলে সি কিউব হয়ে যাবে। তাহলে ইন্টু সি কিউব, ঠিক আছে, যেহেতু আমরা হোল কিউবের বাইরে করলাম সি কিউব করে দিলাম। আচ্ছা, ইন্টু ব্র্যাকেটের ভেতরে যেগুলো থাকলো লিখে দাও, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই, এখানে দেখো কত কমন যাবে, সি কে কিউব আছে এখানে, সি স্কোয়ার কে কিউব, সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে, তার মানে আমার সি স্কোয়ার কে তো কমন যাবেই। তাহলে সি স্কোয়ার কে কমন নিয়ে নাও, সি স্কোয়ার কে কমন নিলাম। এখান থেকে সি স্কোয়ার কে চলে গেলে থাকলো শুধু কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস এখান থেকে সি স্কোয়ার কে কমন নিয়ে গেল, তাহলে থাকলো শুধু 1 প্লাস এখান থেকে সি স্কোয়ার কে নিয়ে নিলাম, তাহলে থাকলো শুধু একটা কে, কেন সি স্কোয়ার আর একটা কে নিয়ে নিলাম, তাহলে একটা কে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখানেও কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তাহলে এটা কেটে গেল। আচ্ছা, এখানে হলো সি স্কোয়ার সি টু দি পাওয়ার 6 কে কিউব। আচ্ছা আচ্ছা, এখানে হোল কিউব আছে না একটা নিচে, হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে হোল কিউব আছে, তাহলে এখানে একটা হোল কিউবের বাইরে যদি আমরা সি স্কোয়ার কে নিয়ে আসি তাহলে কত হবে? সি টু দি পাওয়ার 6 কে কিউব হবে, বুঝলে। তাহলে দেখো সি টু দি পাওয়ার, তাহলে এখানে সি টু দি পাওয়ার সি কিউব আর এখানে একটা সি কিউব, তাহলে সি টু দি পাওয়ার 6 হয়ে গেল। চলো আর লাইন করেই দিই, কে কিউব আর কে কিউব কেটে গেল, তাহলে এখানে থাকলে দেখো সি কিউব আর এখানে সি কিউব, তাহলে কত হলো? সি টু দি পাওয়ার 6 আর এখানেও সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কেটে গেল, ইজ ইকুয়াল টু হয়ে গেল 1, বুঝলে। এই হলো কত নাম্বার? 4-এর 3 নাম্বার। এবার 5 নাম্বার, এটা করে নাও। ফাইভ নাম্বারে বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক বলতে আমরা কি বুঝি? তাহলে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে হবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। হ্যাঁ, আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটা বেশি দেওয়া আছে, সি বাই ডি। তাহলে এটা ইকুয়াল টু কে ধরে নাও। তাহলে এখানে আমাকে এর ভ্যালু একদম ডি দিয়ে বার করতে হবে, ডিকে দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো এ ইকুয়াল টু প্রথমে তো পেলাম বিকে,
তারপরে বি ইজ ইকুয়াল টু সি কে এবং সি ইকুয়াল টু ডি কে হলো। এবার দেখো বি ইজ ইকুয়াল টু কী হবে, সি এর ভ্যালু একটা পেয়েছি, তাহলে এখানে আমরা সি এর জায়গায় এই সি এর ভ্যালু ডি কে বসাবো। তাহলে বি ইজ ইকুয়াল টু ডি কে ইন্টু কে ইকুয়াল টু হলো ডি কে স্কোয়ার। এবার এর ভ্যালু দেখো, তাহলে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি কে পেয়েছি, তাহলে সি কে ইন্টু কে হলো, তার মানে হয়ে গেল সি কে স্কোয়ার। আবার সি এর ভ্যালু ডি কে পেয়েছি, তাহলে সি এর ভ্যালু এখানে বসাও, তাহলে হলো ডি কে ইন্টু কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল ডি কে কিউব। বুঝতে পেরেছো? এবার যেটা প্রমাণ করতে বলেছে 5-এর 1 নম্বর, এ স্কোয়ার বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর 1 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা কি এলএইচএস ইজ ইকুয়াল টু কী করবো, জাস্ট ভ্যালু বসাবে আর কিচ্ছু না। এ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব, তাহলে এ স্কোয়ার আছে, তাহলে ডি কে কিউবের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু ডি কে হলো। এবার এই ভ্যালুটা এটার ভ্যালু বসাবো, বি ইজ ইকুয়াল টু কত ডি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আছে, তাহলে আমরা পাবো ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, সি স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু ডি কে প্লাস ডি কে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লাস্ট ওয়ান। এবার দেখো এটা কত হবে, ডি কে কিউব, তো তাহলে এটা কত হলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এটা সি স্কোয়ার ছিল না, তাহলে এটা ডি স্কোয়ার কে স্কোয়ার বা ডি কে হোল স্কোয়ার লিখে রাখো, পরে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার করে দিচ্ছি, ডি কে হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানটাতে কী হবে বলো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখান থেকে কত কমন যাবে দেখো, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত থাকবে পরে, কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1, এখান থেকে কি কমন যাবে, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে ডি স্কোয়ার এখানে আর এখানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কত হলো, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, কারণ এই যে এখানে একটা দুটো গুণ করে তাহলে হলো হোল স্কোয়ার। এই হলো বাম পক্ষ। এবার আমরা করব ডান পক্ষ, আর এইচএস বিসি এবি প্লাস বিসি প্লাস সিডি, এখানে করি আর এইচএস ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, তাহলে সেই ভ্যালু বসাও, এ ইজ ইকুয়াল টু ডিকে কিউব ইন্টু বি ইকুয়াল টু ডিকে স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু কত, ডিকে স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু কত, সি ডিকে প্লাস সি তো হচ্ছে ডিকে ইন্টু ডি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে কত হচ্ছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস এটা কত হলো, ডি স্কোয়ার কে কিউব, কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার কত কমন যাবে দেখো,
ডি স্কোয়ার তো কমন যাবে, আর কি কমন যাবে কে, অর্থাৎ ডি স্কোয়ার কে কমন যাচ্ছে। তাহলে ডি স্কোয়ারকে কমন নিয়ে স্কোয়ারের বাইরে নিয়ে আসবো, হোল স্কোয়ারের বাইরে, তাহলে ডি স্কোয়ারের আবার স্কোয়ার হয়ে যাবে, তার মানে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার হয়ে গেল কে স্কোয়ার, তাহলে হয়ে গেল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, বুঝলে। আর তাহলে এখানে কি থাকলো, এখান থেকে আমরা কে কমন নিয়েছি, তাহলে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকেও কে কমন নিয়েছি, তাহলে থাকলো কে স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, আমরা কমন নিলাম কে, কিন্তু যেহেতু হোল স্কোয়ারের বাইরে এলো সেই জন্য কে স্কোয়ার হলো, বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার LHS ইকুয়াল টু RHS, তাহলে কী লিখবে, অতএব LHS ইকুয়াল টু RHS, বা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। বুঝতে পারলে, 5-এর 1 নম্বর এটা হলো। 5-এর 2 নম্বরটা করে দিই আজকে। নেক্সট ভিডিওতে আবার আমরা 6 থেকে স্টার্ট করবো। ওকে, তাহলে এটা দেখে নাও, করে নাও এটা আগে। পাঁচের 2 নাম্বার, এবার দেখো 2 নম্বরের বামপক্ষ কী আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার LHS, অর্থাৎ বামপক্ষ কী আছে বলো তো, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা ভ্যালু বসাই, বি ইকুয়াল টু কত, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে প্লাস সি ইকুয়াল টু আবার দেখো ডি কে মাইনাস এ ইকুয়াল টু ডি কে কিউব প্লাস বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার মাইনাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি কমন যাবে, ডিকে কমন যাবে, তাহলে ডিকে কমন নিয়ে হোল স্কোয়ারের বাইরে যদি করি তাহলে হলো ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, তাহলে হলো কে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এখান থেকে কি কমন যাবে, দেখো এখানেও ডিকে কমন যাবে, তাহলে বাইরে করলে হলো ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে থাকলে এখানে 1 মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার। বুঝতে পারলে, এই যে ডিকে কমন নিলাম, স্কোয়ারের বাইরে এলো সেজন্য ডি স্কোয়ার কে স্কোয়ার হলো, এখান থেকে ডিকে চলে গেল 1, এখান থেকে কে গেছে, তাহলে হচ্ছে এখানে কে কিউব ছিল, তাহলে হলো কে স্কোয়ার। বুঝলে, এখান থেকে ডি কমন যাবে, প্লাস ডি কমন নাও, তাহলে হলো কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা ডি কমন নিয়ে যদি আমরা বাইরে নিই তাহলে কিন্তু এটা ডি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি কমন যাবে, পুরোটা থেকে আমাদের কি কমন যাচ্ছে বলো তো, শুধু ডি স্কোয়ারটাই কমন যাবে, তাহলে এখানে ডি স্কোয়ার নাও, নিয়ে এবার দেখো এগুলোকে ভেঙে দাও, কে মাইনাস 1 হোল স্কোয়ার ভাঙলে কী পাবে, তাহলে কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 হোল স্কোয়ার, কে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায়, বুঝলে, কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 প্লাস এখান থেকে ডি স্কোয়ার তো নিয়েছি থাকলো, তাহলে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবে, তাহলে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার তো কমন নিয়েছি আর কিছু নেই, তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে পাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার কমন নাও, এবার দেখো এগুলো যেগুলো ব্র্যাকেটের বাইরে আছে সবকে গুণ করে লেখো, তাহলে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার মাইনাস 2k, তাহলে হলো মাইনাস 2k কিউব কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার। বুঝতে পারলে, তা কী করলাম, কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার মাইনাস 2k কিউব কে স্কোয়ার প্লাস 1, তাহলে হলো কে স্কোয়ার। সিমিলারলি এটা গুণ করো তোমরা, কত হবে বলো, এখানে ব্র্যাকেট ক্লোজ, কত হবে তাহলে বলো, কে স্কোয়ার ইন্টু 1 কত হলো কে স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার, তাহলে হলো মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4, তাহলে হলো কে টু দি পাওয়ার 6
প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার, এই যে এটা বসিয়ে দিলাম, প্লাস 1। এবার দেখো কেউ কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ কী করা যায়, এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4, 2k টু দি পাওয়ার 4 মাইনাস 2k টু দি পাওয়ার 4, তাহলে এটার সঙ্গে এটা আর এটা কেটে গেল, ঠিক আছে। কে কিউব দেখো কী আছে, 2k কিউব মাইনাস 2k কিউব, আর কোথাও কিউব নেই, তাহলে মাইনাস 2k কিউব একটা লেখো। তাহলে ইকুয়াল টু এখানে লিখি ডি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে তাহলে হলো মাইনাস 2k কিউব কিউব। আচ্ছা আর কি হচ্ছে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার 2k স্কোয়ার, আর এই দেখো আছে মাইনাস 2k স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, আর এখানে থাকলো কে টু দি পাওয়ার 6 প্লাস 1। তাহলে এটা দেখো ডি স্কোয়ার মাইনাস, আচ্ছা ডি স্কোয়ার কমন নিয়ে নাও, কমন তো আছে ব্র্যাকেট দাও, কে টু দি পাওয়ার 6, তাহলে আমরা কে টু দি পাওয়ার 6কে কী লিখতে পারবো, কে কিউবের হোল স্কোয়ার লিখতে পারবো, তাই না। তাহলে ডি স্কোয়ার, এই যে কে টু দি পাওয়ার 6টা আগে লিখলাম, কে কিউব এর হোল স্কোয়ার মাইনাস 2k কিউব প্লাস 1 ইকুয়াল টু ডি স্কোয়ার ইন্টু, এটা অ্যাকচুয়ালি কী হল দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এমন টাইপের, তার মানে এটা আমরা লিখতে পারবো কে কিউব প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। এই হলো এলএইচএস। অঙ্কটা একটু জটিল আছে, মন দিয়ে ভালো করে পুরোটা দেখবে, কোথাও কোনো কিছু না, জাস্ট মানগুলো বসিয়েছি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাই ভেঙে দিয়েছি, তারপরে আবার ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল সেগুলো জাস্ট গুণ করে করে লিখলাম, যেগুলো কাটাকাটি হলো সেগুলো কাটলাম। এবার মন দিয়ে দেখো পুরোটা। এবার আমরা আরএইচএস বার করব। এলএইচএস এটা পেলাম, তাহলে এলএইচএসটা মুছে দিয়ে আরএইচএসটা করব, মুছে দিই। আরএইচএস হচ্ছে এ মাইনাস ডি হোল স্কোয়ার। এই ভ্যালু কত, ডিকে কিউব, এখান থেকে কি কমন যাবে মনে হচ্ছে তোমাদের, বলো, এখান থেকে ডি কমন যাবে, তাহলে ডি কমন নিয়ে হোল স্কোয়ারের বাইরে নিয়ে আসবো, কি লিখতে বলেছি, ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 হোল স্কোয়ার, সেম নাকি, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রমাণিত। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আবার করে দেবো, 6 থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দি বেস্ট।